আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লম্বা জমিতে মাত্র 22 ফিট প্রস্থ জমিতে আজকের বাড়িটি 934 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেটা দেখাবো। বাড়িটির প্রতিটি ফ্লোরে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটা ব্যালকনি, একটি ফোর্স। প্রিয় বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন, কেননা আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখাবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করবো। তাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন। আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবর মতো আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি। এই প্রজেক্টটি করেছিলাম আমরা খায়রুল ইসলাম নামে উজিরপুর বরিশাল এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক প্রবাসে থাকেন, আমাদের কাছে আমাদের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার পাশে 22 ফিট এই জায়গার মধ্যে আমরা এই নান্দনিক ডিজাইনটি করেছি। আলহামদুলিল্লাহ, ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি, কাজ চলমান রয়েছে। আমাদের সাথে সার্বক্ষণিকভাবে উনি যোগাযোগ অব্যাহত রেখেছেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি মাত্র 22 ফিট প্রস্থ যেহেতু জমি, প্রতিটি ফ্লোরে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, পিছনে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি। সবকিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন আমরা রেডি করেছি। আপনাদের কাছে বাড়িটির এখন এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এমন কোনো অঞ্চল নাই যেখানে আমাদের আসলে ভিজিট করা হয় না। আমরা সাইট ভিজিট করে থাকি কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য। লোড ক্যালকুলেশন করে, ইঞ্জিনিয়ারিং রুলস মেনটেন করে আমরা ডিজাইনগুলো করে থাকি। একটি বাড়ি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিজাইন। ডিজাইন যত স্বচ্ছ হবে আপনার কাজটা তত সুন্দর হবে, তত ইকোনমিক্যাল হবে, ততটাই টেকসই হবে। সেজন্য আমার পরামর্শ থাকবে, আপনারা যখনই বাড়ি করবেন অবশ্যই সুন্দর একটা ড্রয়িং প্রণয়ন করবেন একদম দক্ষ প্রকৌশলীর কাছ থেকে। অনেকে আছে দেখবেন ইউটিউবে হয়তো অনেকভাবে শেয়ার করে থাকে, কিন্তু না, অথেন্টিক জায়গা থেকে আপনি যদি কালেক্ট করেন ডিজাইনগুলা, তাহলে আপনার ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন হবে। ইঞ্জিনিয়ার সার্বক্ষণিকভাবে তদারকি করবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন যে আসলে কার কোয়ালিটি কেমন। কোয়ালিটি বেস যদি স্ট্রং থাকে তার কাছ থেকে ড্রয়িংটা নেবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। দেখুন, সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে বাম পাশে 3টা বেডরুম রেখেছি। অনেক সুন্দরভাবে আমরা করেছি। স্বল্প জায়গা, মাত্র 934 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 3টা বেডরুম করেছি, 2টি বাথরুম, একটা কিচেন রুম। একটি বেডরুম মানে হচ্ছে আসলে একটি পরিবার। সেখানে খাট থাকবে, প্রয়োজনীয় ফার্নিচার থাকবে, সব কিছু থাকবে। তাহলে ওইখানে আরেকটা জিনিস হচ্ছে যাতে বাহির থেকে আলো বাতাস। আমরা যে প্রজেক্টটি করেছি আজকে দেখুন, এখানে প্রতিটি রুমে সুন্দর আলো বাতাসের ব্যবস্থা রেখেছে। মানে আপনি যে বাড়িটা করবেন সেটা পরিবেশ বান্ধব হবে আর স্বাচ্ছন্দ্যে আপনি বসবাস করতে পারবেন, আপনার কমফোর্ট ফিল হবে। সব কিছু মিলিয়ে যাতে আপনার ইলেকট্রিসিটি খরচ কম আসে, স্যানিটেশন ব্যবস্থা যাতে ঠিক থাকে, পরিবেশ যাতে সংরক্ষিত থাকে, সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন যাতে আপনি করতে পারেন, সেজন্য ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া। আমরা মডার্ন হাউস ডিজাইন সবসময় আপনাদের পাশে আছি। আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিতে। আমাদের যত কাটাকাটি দরকার আমরা কম্পিউটারে কাটবো, যতটা গসা মাজা দরকার কম্পিউটারে করবো, যাতে প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমাদের ব্যাক ফেটে না হয়। সেই জিনিসটা আমি বলবো আপনাদের কাছে। সঠিক পরামর্শ নেবেন, সঠিক গাইডলাইন নিয়ে বাড়ি করলে আলহামদুলিল্লাহ আপনার বাড়িটি সুন্দর হবে। সেজন্য মডার্ন হাউস ডিজাইনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আমরা খায়রুল সাহেবকে করে দিয়েছি, আপনিও চাইলে আপনার মতো করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, একদম সুন্দরভাবে জুম ইন জুম আউট করে আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রতিটি রুমের ডাইমেনশন কিন্তু আমরা পরবর্তীতে 2D প্ল্যানে দেখাবো। 2D প্ল্যানের পরে কিন্তু আমরা স্টিমেটিং এন্ড কস্টিং শিট শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। যেহেতু আসছেন নিজের প্রয়োজনে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই বাড়িটি করতে কতটি কলাম লেগেছে সবকিছু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করে থাকি।
জি প্রিয় বন্ধুরা, 22 ফিট প্রস্থ জমিতে 2D প্ল্যান নিয়ে আসছি। সবচেয়ে কাঙ্ক্ষিত আপনাদের যেটা সবচেয়ে চাহিদা থাকে যে 2D প্ল্যানের প্রতি আকর্ষণ থাকে মানুষের, স্টেয়ার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং রুম 16 ফিট বাই 9 ফিট। যদি মনে করেন এখানে এটাকে ড্রয়িং এবং ডাইনিং সেপারেট করবেন সেটাও পারবেন। একটা বেডরুম 13 ফিট 9 বাই 11 ফিট, 11 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 12 ফিট। তারপর তো অ্যাটাচড একটা টয়লেট রেখেছি, কমন একটা টয়লেট রেখেছি, কিচেন রুম রেখেছি। এখানে দেখুন কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট আছে। সব কিছু মিলিয়ে একজন ইঞ্জিনিয়ার সবসময় চেষ্টা করে ইকোনমিক্যাল এবং টেকসই একটা ডিজাইন তার ক্লায়েন্টদেরকে উপহার দেওয়ার জন্য। 22 ফিট বাই 43 ফিট জমিতে আমরা বাড়িটি করেছি, 934 স্কোয়ার ফিটের ল্যান্ড এরিয়া কভার করেছি। আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা ডাইনিং বেসিন আপনি দিতে পারেন, অথবা ডিপ ফ্রিজ রাখতে পারবেন, অথবা ক্যাবিনেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দরভাবে আপনি এটাকে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2D প্ল্যান। চলুন আমরা বাড়িটির খরচের হিসাবটি দেখি। প্রিয় বন্ধুরা, আমরা খায়রুল ইসলাম ভাইয়ের জন্য বাড়িটি করেছি 934 স্কোয়ার ফিট জায়গাতে। 24শে মার্চ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 4,78,208 টাকা। মাটি কাটা থেকে এই পেজ, শর্ট কলাম, গ্রেড বিম এবং লং কলাম এত টাকা খরচ যাবে। ইট বালু রড সিমেন্ট বাবদ সার ডালাই এবং বিম কমপ্লিট করতে খরচ পড়বে 3,50,914 টাকা। তাহলে 3 লক্ষ আর এখানে হচ্ছে 4 লক্ষ, 7 লক্ষ, সব মিলে 8 লক্ষ টাকা, 8,50,000 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 3,26,133 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট যাবে 460 ব্যাগ। সাদা বালু যেটা FM 1.5 আমরা গাঁথনির বালু বলি, প্লাস্টার বালু বলি, সেটা 790 ঘনফুট। লাল বালু যেটা সিলেট বালু অথবা সিলেকশন বালু বলি, সেটা যাবে 493 ঘনফুট। ইটের খোয়া মানে ফিকেট ভাঙাবেন 13,792 পিস। নাম্বার ইট ভাঙাবেন 16,702 পিস। 16 মিলিমিটার ডায়ার রড 2744 কেজি। 12 মিলিমিটার ডায়ার রড 580 কেজি। 10 মিলিমিটার ডায়ার রড 1107 কেজি। 8 মিলিমিটার ডায়ার রড 567 কেজি। সব কিছু মিলে 5 টন রড লাগবে একতলা কমপ্লিট করতে। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যাবে আপনার 11,55,137 টাকা। প্রিয় বন্ধুরা, ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে আরও খরচ পড়বে 8,16,000 টাকা। সব কিছু মিলে 19,71,000, মানে 20 লক্ষ টাকা হলে আলহামদুলিল্লাহ এই বাড়িটি অনায়াসে একতলা কমপ্লিট করা যাবে। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার করার জন্য। আশা করি উক্ত ভিডিওটা আপনার ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।